আরজিকর ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে গ্রামে গ্রামে আন্দোলন ছড়িয়ে পড়ল। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গ্রামে গ্রামে আন্দোলনের ঢেউ আছড়ে পড়ল। বুধবার উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের টুঙ্গিদিঘি এলাকার ছাত্রছাত্রীরা আন্দোলনে রাস্তায় নামলো। অসংখ্য ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা আন্দোলনে সামিল হন। প্রত্যেকের হাতে ছিল উই ওয়ান্ট জাস্টিস। এই আন্দোলন যারা সামিল হয়েছেন তাদের অধিকাংশের ভোটের অধিকার বয়স হয়নি এখনো, কিন্তু তারা সংবাদ মাধ্যমে জেনেছেন তাদের এক দিদি চিকিৎসককে ডিউটি চলাকালীন ধর্ষণ করা হয়েছে। অভিযুক্তদের শাস্তির দাবিতে সারা দেশ উত্তাল। তারা এই সমাজের মেয়ে, তারা কি আন্দোলন করবে না? টুঙ্গিদিঘি নাগরিক সমাজের ডাকে তারাও রাস্তায় নেমেছে। টুঙ্গিদিঘি দুর্গা মন্দির থেকে মিছিল শুরু হয়, বিহারের বলরামপুর থেকে হনুমান চক হয়ে আবার দুর্গা মন্দিরে শেষ হয়। দিনের আলোতে মিছিল শুরু হলেও কিছু সময় বাদে সন্ধ্যা নেমে আসে। সন্ধ্যা নামতেই কারো হাতে মোমবাতি, আবার কারো হাতে মোবাইলের লাইট। গণ আন্দোলন কাকে বলে? টুঙ্গিদিঘির এই মিছিল দেখলে কিছুটা আন্দোলন করা যাবে। মিছিল একই দাবিতে করণদিঘিতে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছিল। শেষে আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জয়দীপ সিংহ আরো কি জানালেন শুনুন। আচ্ছা, আজকের এই মিছিলটা কোথা থেকে কোথায় হলো? আজকের এই মিছিলটা টুঙ্গিদিঘি দুর্গা মন্দির থেকে শুরু করে তারপরে বিহার বেঙ্গল বর্ডার থেকে রিটার্ন করে হনুমান চক থেকে রিটার্ন করে তারপরে আমাদের এই দুর্গা মন্দিরে এসে এই মিছিলটি সমাপ্ত হয়েছে। কারা কারা করলো এই মিছিলে? এই মিছিলটি করেছে টুঙ্গিদিঘির যত ছাত্র এবং ছাত্রীরা মিলে এবং কিছু টুঙ্গিদিঘিবাসী আমাদের সাথে মিলিত হয়ে একত্রিত হয়ে সবাই মিলে এই মিছিলে করেছি আমরা। মূলত প্রতিবাদের কারণটা কি? এই মূলত প্রতিবাদের কারণটা হচ্ছে গত কিছুদিন আগে যে আরজিকর মেডিকেল কলেজে যে ঘটনাটা ঘটেছে আমাদের এক ডাক্তার দিদির সাথে, ওই ঘটনার যারা দোষী তাদের গ্রেপ্তারের জন্য এবং তাদের চরম থেকে চরমতম শাস্তির জন্য আমরা এই মিছিলটি করেছি। পাশাপাশি টুঙ্গিদিঘি আরো এক ছাত্রী আন্দোলনে অংশ নিয়ে কি জানালেন শোনাবো। যাদের ডাকে আজকের এই বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন, সেই টুঙ্গিদিঘি নাগরিক সমাজের পক্ষ থেকে কি বলা হলো শুনে নেওয়া যাক। আচ্ছা, এই আজকের প্রতিবাদ মিছিল কেন? গত কয়েকদিন আগে আরজিকরের যে লজ্জাজনক ঘটনাটি হয়েছে তার জন্যই আমরা এই আন্দোলনের আয়োজন করেছি। কারা এই আন্দোলনে নেমেছে প্রতিবাদ মিছিলে? এই আন্দোলনে স্টুডেন্টরা সাথে টুঙ্গিদিঘির অনেক বাসিন্দা আমাদের সাথে অংশগ্রহণ করেছে এই আন্দোলনে। কোথা থেকে কোথায় এই প্রতিবাদ মিছিল হলো? এই প্রতিবাদ মিছিল করণদিঘি থানার অন্তর্গত টুঙ্গিদিঘির দুর্গা মন্দির থেকে বলরামপুর হাইওয়ে পর্যন্ত আর হনুমান চক অবধি হয়েছে। মূলত আপনাদের প্রতিবাদের কারণটা কি? আমাদের আসল দাবি হলো যে এতদিন হয়ে গেছে এই ঘটনাটি হওয়ার পরেও এখনো আমরা বিচার পাইনি, এটাই আমাদের মূল দাবি। আরজিকর কাণ্ডের পর বেশ কয়েকদিন শহরতলিতেই আন্দোলন সীমাবদ্ধ ছিল। সময় যত বেড়েছে আন্দোলনের শহর ছেড়ে গ্রামে গ্রামে আন্দোলন আছড়ে পড়তে শুরু করেছে। এই আন্দোলন কোথায় গিয়ে থামবে সেদিকেই তাকিয়ে আছে গোটা রাজ্যের মানুষ। উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভিসিনার রিপোর্ট, এসবিএন নিউজ। আজকের এই প্রতিবাদ মিছিল কেন আপনাদের? আমাদের এই প্রতিবাদ মিছিল হচ্ছে একজন মেয়ে, আমি একজন মা, একজন মেয়ে সমতুল্য নারী যে আরজিকর হাসপাতালে যে অবস্থা হয়েছে, ধর্ষিতা হয়েছে, এই প্রতিবাদের বিচারের জন্য আমরা এই আন্দোলনে নামছি। আচ্ছা, এই আন্দোলন কোথা থেকে শুরু, এখন কোথায় কোথায় হলো? করণদিঘি থানার অন্তর্গত টুঙ্গিদিঘি মন্দির থেকে শুরু করে বলরামপুর বিহার বর্ডার থেকে শুরু করে হনুমান চক অবধি এই পর্যন্ত আমাদের মিছিল। কারা কারা এই প্রতিবাদে অংশগ্রহণ করেছে? সমস্ত ছাত্রছাত্রী প্লাস দাদারা, দিদিরা, নাগরিকরা, সমস্ত এরাই সঙ্গে ছিল আমাদের। আপনাদের মূলত প্রতিবাদের কারণটা কি? আমরা বিচার চাই, এর বিচার চাই। আমি একজন মা, আমার সন্তান গত হয়ে গেছে, আমি একজন মেয়ের মা, গত হয়ে গেছে, কিন্তু এই যেসব ঘটনাগুলো ঘটছে আমার ভীষণ কান্না পাচ্ছে। কেননা আমি একজন মা, আমি একজন মা, সন্তান হারা, যে মায়ের যে সন্তানের এই অবস্থা হয়েছে তাদের কি অবস্থা, আমাকে দিয়ে বিচার করে আমি পাচ্ছি না, তো কি করব? আমার যে অবস্থাটা হয়েছে, কিন্তু তাই সেই মা বাবার তাদের কি অবস্থা হচ্ছে, আমার রক্ত শিউরে উঠছে খালি এই অবস্থা দেখে। এই জন্য আমরা বিচার চাচ্ছি। আমাদের ছেলে বা মেয়ে যারা বাইরে বের হয়ে আসছে তারা যেন শান্তিমতো সুষ্ঠুভাবে পরিচালন, যে রাস্তাঘাটে চলতে পারে, স্বাধীনভাবে বাঁচতে পারে, এটাই আমার বক্তব্য।